আমাদের হিন্দু মহিলাকে না চুল বিক্রি করতে নেই। দমে চুল, পাপড়ি, চামচ, প্লেট, এত টাকায় পেট ভরছে না, চুল বিক্রি করে পেট ভরছি শরীর। एकदम भैया नेता को देश और नारी को केस नहीं बेचना चाहिए। नेता के देश बिक्री करते नहीं और नारी के केस बिक्री करते नहीं। সত্যি কথা বলছি মা, এই কেসটা আছে, কেস মানে চুল, এই চুলটা আছে তবে না সিঁদুর পড়লি, চুলটা বিক্রি করলি তো সিঁদুর ওখানে পড়বি না। বলে হার হার করা বিক্রি আমি মানা করছি নাই। আর সত্যি একটি প্রথম সব থেকে বড় কথা, তুলসী গাছের কাছে চুল ছিড়বে না। একটা যদি চুল উড়ে নিয়ে তুলসী গাছে পড়ে গেল বিটি, তো গোটা শরীরটা বেমারে পূর্ণ হয়ে যাবে, সাবধান। আর আরেকটি কথা সব থেকে বড়, মহিলাকে না রোডে তো বসে নিয়ে চুল ছিটতে হবে। তোমাদের বিহাজে দিলাম তখন আমরা সবচেয়ে প্রথমে একটা ড্রেসিং টেবিল দিয়েছিলাম। কেন দিয়েছিলি বিটি? কেন কি আমার বিটি ড্রেসিং টেবিলে বসে সিঙ্গার করবে, কুলিতে কেন করতে দিবে? হ্যাঁ, ভিতরে মাথা চিড়বে, বাইরে কোন লোকে বলো বাহ বাহ বারে মিহির, তোকে আশীর্বাদ। তালি বাজান দাও মিহিরের জন্য একবার। ওই আমার ও বাজাচ্ছি নিজের তালি। হ্যাঁ, লাল মাস্টারের বেজা মাস্টারের ভাই বটে। বল হার হার। এমনি বরযাত্র খাবার আর বর আর কইনা মণ্ডপে বসে গেছেন। ওহো, একবার ভোগের ফলে উলু তুমি দাও মা, ও জোরে দাও। কি বলো? বাবু আমার বিটা রেডি রেডি। আরেকটা, ও শিব নাম বইলে না রে, আর বড় ভাইকে মানুষ জীবন জীবন সফল করে না রে। বলো মহাদেব ভগবান কি, और राम नाम गाये ना रे, ভোলে বাবা কি। আর বড় ভাইকে মানুষ জীবন জীবন সফল করে না রে। তুমি হাত বল বাবা, পর্যন্ত করে উঠাইলাম আমরা, লজ্জা করবে না, উঠাবে মহিলা দিন। 1 2 3 4।
আপনার কি নাম হইল গো? রবীন্দ্রনাথ রায় মাহাতো, গ্রাম রাঙাটা। একবার শঙ্খটি বাজাও তো।